এদিকে ২০০৭ সালের সিডরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা। মারা যায় ১,০০০-এরও বেশি মানুষ। ঘর বাড়ি হারায় কয়েক লাখ লোক। সেই ধ্বংসযজ্ঞের ২ বছর পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। নাহিদ আঞ্জুমানের ক্যামেরায় সিডর বিধ্বস্ত শরণখোলার বর্তমান অবস্থা নিয়ে রফিউল ইসলাম টুটুলের ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সাথে ছিলেন আমাদের বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাইদ। সিডর নামের ঘূর্ণিঝড়টির এমন হুঙ্কারে সেদিন তছনছ হয়ে যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার গোটা সাউথখালী ইউনিয়ন। মাত্র ২০ মিনিটের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। এ সময় কেউ হারান বাবা মা, আবার কেউ আদরের সন্তান। শহীদুল ইসলাম পরিবারের সব সদস্যকে হারানো মানুষদের একজন। ২ বছর পেরিয়ে গেলেও সেদিনে সে দুঃসহ স্মৃতি তাকে তাড়া করে ফেরে সবসময়। একটা গাছের সাথে বাইরে ছিলাম, বাইরে থাকার পরে এদিকে আমার ওয়াইফ এখানে, বাবা কি অবস্থা কিভাবে আছে না আছে এটা আমার জানা নাই। মোট কয়জন মারা গেল পরিবারে? আমার পরিবারের ৪ জন, আমার ওয়াইফ, আমার একটা ছেলে, একটা মেয়ে, আমার বাবা, এই ৪ জনই মারা গেল। হ্যাঁ, এখন তো আমার দুনিয়াতে কিছুই নেই, আমি তো এখন বেহাল অবস্থায় আছি আর কি। শহীদুল ইসলামের মতো আরও অনেকেই জীবনের এই চরম নিষ্ঠুরতাকে মেনে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করছেন। তবে আবাসন সহ পর্যাপ্ত সাহায্য আসলেও তেমন কিছুই পাননি ক্ষতিগ্রস্তরা। সাহায্য আইছিল বড় ঘরের জন্য, কিন্তু আমরা সেইটা পাইনি। তারা দেশে যে ছোট ঘর, সে ঘরে থাকার মতন কোনো পরিস্থিতি নেই। কোনো চাউলও দেয় না, কোনো টাকাও দেয় না। বলে ৫,০০০ টাকা দিয়েছে, ৫০০ দিয়েছে, পাইনি বাবা। এসব মানুষের অভিযোগ, অনিয়ম আর লুটপাটের কারণেই ত্রাণ থেকে বঞ্চিত তারা। হিমশিম খান বেঁচে থাকার সামান্য উপকরণ জোগাতেই। সিডরের তাণ্ডবে পরিবারের সদস্যদের হারিয়ে এখন দিশেহারা শরণখোলার এসব মানুষ। তবে আবাসন সুবিধা সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হলেও তেমন কিছুই পৌঁছায়নি তাদের কাছে। একদিকে যেমন স্বজন হারানোর বেদনা, অন্যদিকে সাহায্য সহযোগিতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তারা। এখন তাদের দাবি, যতটুকুই ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হোক না কেন, তা যেন তাদের কাছে পৌঁছানো হয় সরাসরিভাবে। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, শরণখোলা, বাগেরহাট। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে ব্যাপক ক্ষয়ক্ষতি